2021-এর ভোট পরবর্তী হিংসার পর ঘর ছাড়া হতে হয়েছিল। রাজ্যে পালা বদল হতেই ঘরে ফেরা বিশ্বাস পরিবারের। ঘরে ফিরলেন গাইঘাটার বিশ্বাস পরিবার। বিজেপি করায় মারধর, ঘর ছাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে যদিও তৃণমূল কংগ্রেস। আপনাদের যে খবর আমরা জানাচ্ছি, 2021-এ ভোট পরবর্তী হিংসার পর ঘর ছাড়া হতে হয়েছিল। পালা বদল হতেই ঘরে ফিরলেন বিশ্বাস পরিবার। ঘরে ফিরলেন গাইঘাটার বিশ্বাস পরিবার। বিজেপি করায় মারধর এবং ঘর ছাড়ার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্বাস পরিবার অর্থাৎ যারা বাড়ি ফিরল রাজ্যে পালা বদল হওয়ার পর, তারা কি বলছেন একবার শোনাবো। সবকিছু গালা খিস্তি খামের এবং আমাকে খুব মেরেছে, আমার শাশুড়িকে মেরেছে, মেরে তারপর আমাকে পুলিশে তুলিয়ে দিয়েছে। তুলিয়ে দেওয়ার পরে পিছনের থেকে এদেরকে উপরে খুব অত্যাচার করেছে, মেরেছেন। তখন এরা অসহায় আমাকে কেস দিয়েছিল, তখন মিথ্যা আর্মস কেস দিয়েছে এবং দা, সাপল ইত্যাদি এই দিয়ে আমি তাদের উপরে হামলা করেছি, তাদের আমি আর্মস নিয়ে মারতে গেছি এরকম। কিন্তু আমি এরকম, আমার কাছে কোনো কিছুই নেই। আমি তখন কাজ করছিলাম, তার ভিডিও ফুটেজে পুরো সম্পূর্ণ আছে। আমি তখন বাইরে কাজ করি, বাড়িঘর পুরো সম্পূর্ণ আমাকে জেলে দেওয়ার পরে রাতারাত বেলদোজার দিয়ে পুরো বাড়িঘর ভেঙে ধুলেসাৎ করে দিয়েছে এবং লাখ লাখ টাকার পশু পাখি ছিল, সব কিছু লুটে পুটে খেয়ে নিয়েছে এরা। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো। শম্ভু বিশ্বাস মারা যাওয়ার পরে কাকিমা মেয়ে জামাইকে মারধর করে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে একদম নিঃস্ব করে দেয়। আমরা মামলা করব, আমাদের যারা উপরে নেতৃত্ব আছে, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, আমার জেলা সভাপতি, তাদের সঙ্গে আলোচনা করব। তাদেরও নিয়ে যাব, এদের নিয়ে যাব তাদের কাছে, যাতে এর সুষ্ঠু বিচারটা পায় সেটা আমরা 100% দেখব। আর এইগুলো যাতে না হয় নেক্সট টাইম, সেটাও আমরা দেখব। তৃণমূল কংগ্রেস কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। শম্ভু বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বন্ড আমাদের দল করতো, কংগ্রেস করতো, তারপর টিএমসি করতো। আজ যারা এইগুলো বলছে, এদেরকে প্রভাবিত করে রাজনৈতিক ফয়দা তোলার জন্য চেষ্টা করছে। 5 বছর ছিল না, আমি বলি। তার বাড়ি রয়েছে, তার ছেলে রয়েছে, তার দোকান রয়েছে। না না না, কে বলছে? আপনি যান, দোকান খোলা রয়েছে। টোটালি ষড়যন্ত্র। যেহেতু রাজনৈতিক একটা পার্ট পরিবর্তন হয়েছে, এটাকে বিজেপি জাস্ট ব্যবহার করে। যেহেতু আমি টিএমসি করি, আমি এখানকার নেতৃত্ব দিই, এটা আমার উপর একটা চক্রান্তর প্রতিশোধ, তার কিছু আর কিছুই না।